जय हिंद दोस्तों एसएससी जीडी 2026 নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এবং 2026 যে ভ্যাকান্সিটা এটা হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা এমনি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে অলরেডি জানতে পেরেছো সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপি, বিএসএফ, আইটিপি, এসএসবি, এনসিবি, আসাম রাইফেল বিভিন্ন ফোর্সের যে সম্মিলিত নাম সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্স তাতে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে, প্রায় 1,20,000। তো সুতরাং গভর্নমেন্ট কিন্তু সরাসরি 1,20,000-এর ভ্যাকান্সি যদি একবারেও ফিল আপ না করেও নেই করে কিন্তু আবার নতুন করে 50-60 হাজারের ভ্যাকান্সি কিন্তু 2026-এর জন্য আসতে চলেছে। সুতরাং যারা এবার রানিংয়ে অকৃতকার্য হয়েছে তাদের হতাশার কিছু নেই, তারা নতুন উদ্যমে আবার শুরু করে দাও। আবার সামনে কিন্তু ফর্ম ফিল আপের দিন আসছে, 2026-এর জন্য রেডি হও বা প্রস্তুতি নাও। আর যারা এখনও এসএসসি জিডি রানিং চলছে, যারা এখনও রানিংয়ের জন্য প্র্যাকটিস করছো, তারা ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও, হতাশা হওয়ার কিছু নেই। এভার তো নেভার, আমি তোমাকেই বলেছিলাম যে প্রথম 2 বছরের মধ্যে তোমাকে এসএসসি জিডির টার্গেট নিতে হবে, এই 2 বছরের মধ্যে কিন্তু বেরিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি যদি সারা জীবন ধরে লেগে থাকো, অর্থাৎ তুমি যদি মনে করো 18 থেকে 23 অবধি বছর অবধি আমি লেগে থাকবো, তাহলে কিন্তু অনেকটা তুমি পিছিয়ে পড়বে। সুতরাং তোমাকে প্রথম 2 বছর অর্থাৎ 18 থেকে 20-র মধ্যে টার্গেট নিয়ে কিন্তু চাকরিটা নিয়ে নিতে হবে। সুতরাং কী কী বিষয়ের উপরে জোর দিতে হবে, কী করতে হবে, সেগুলো তোমাদের প্রপারলি গাইডলাইনের জন্য আসতে হবে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমি একটি স্বয়ংসম্পূর্ণ একাডেমি, তোমাদের বারবার বলেছি। অল ইন্ডিয়া পুলিশ একাডেমির প্রাক্তন ফিজিক্যাল ট্রেনাররা এখানে রয়েছে, যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন কোর্সের ফিজিক্যালটা তার ট্রেনিং করিয়েছে। তাছাড়া হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্টেরও বিভিন্ন সময় তারা অংশগ্রহণ করেছে। সুতরাং তাদের বিষয়টা তারা ভালোই জানে। তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে, আশা করি ওটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।